সেটি হচ্ছে ভারতের সীমান্তবর্তী অঞ্চল। এখানে ভারতের মণিপুর থেকে চলে আসা বরাক নদী এসে বাংলাদেশের দুই ভাগ হয়েছে, একটি সুরমা নদী হয়েছে, একটি কুশিয়ারা নদী হয়েছে। মাননীয় স্পিকার, বর্ষা মৌসুমে সমস্ত পানির ডল এসে যদি যখন দিয়ে কোনো বাঁধ ভেঙে প্রবেশ করতে পারে তাহলে সিলেট জেলা প্লাবিত হয়ে যায়। সুতরাং সেখানে আপাতত প্রিকশনারি বাঁধ নির্মাণ করে কয়েকটি স্পট রয়েছে সেখানে, যাতে বর্ষা মৌসুম আসার আগে সেখানে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা যায় এবং পর্যায়ক্রমে সুরমা কুশিয়ারের এই বেল্টকে আমরা চিরস্থায়ীভাবে এখানে ব্লক দিয়ে একটা বাঁধ নির্মাণ করলে এই অঞ্চল বাঁচলে বাংলাদেশের সীমারেখা বাঁচবে। 1 ইঞ্চি বাংলাদেশের সীমানা নষ্ট হোক সেটা আমরা চাই না। সুতরাং এই বাঁধটা অত্যন্ত অতীব গুরুত্বপূর্ণ জরুরি বিষয়। আরেকটি জরুরি বিষয় হচ্ছে মাননীয় স্পিকার, আমার এই নির্বাচনী অঞ্চলে এমন একটি ইউনিয়ন রয়েছে যেটা দ্বীপ বিবেচিত হয়। এখানে কোনো রোগী যদি অসুস্থ হয় সে মৃত্যুর প্রহর গুণা ছাড়া তার যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। সেটি হচ্ছে 1 নম্বর লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন। এখানে ব্রিজের প্রয়োজন, রাস্তা প্রশস্তকরণের প্রয়োজন, যেহেতু অত্যন্ত দূরবর্তী অঞ্চল জেলা সদর থেকে, সুতরাং এখানে রাস্তা। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনি শেষ করুন। শয্যা বিশিষ্ট হলেও এটা 30 শয্যার বেশি চলতেছে না। অ্যাম্বুলেন্স আছে কিন্তু ড্রাইভার নাই, ওটি আছে কিন্তু বিশেষজ্ঞ সার্জন নেই। আমার এই বিষয়গুলো বিবেচনা করে এই অনুন্নত অবহেলিত অঞ্চলকে সেবাদানের সুযোগ করে দেওয়ার জন্য আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, সকলকে ধন্যবাদ।